আজকে আমার বাড়িতে কিছু স্পেশাল মেহমান আসবে, তাই এক হাঁড়ি বিরিয়ানি রান্না করছি তাদের জন্য। সকাল সকাল আপনাদের ভাই বাজার থেকে টাটকা গরু মাংস নিয়ে এসেছে 2 কেজি। আর আমার বাড়িতে মেহমানরা আসবে শুধুই আমার বাড়ি দেখার জন্য। আমার বাড়িতে কোনো মেহমান আসলে আমার ভীষণ খুশি লাগে, আমি একদমই বিরক্তি হই না। মেহমানরা বলেই দিয়েছে আমার হাতে বিরিয়ানি খাবে, তাই সকাল সকাল আপনাদের ভাই বাজার থেকে আমাকে গরু মাংস এনে দেয়। আর মেহমানরাও অনেক দূর থেকে আসবে শুধু আমাদের বাড়ি দেখার জন্য। আমাদের বাড়ি নাকি তাদের এত পছন্দ হয়েছে সেটা দেখার জন্যই আসবে। যদিও ভাই আর আপুর সাথে অনেক আগের পরিচয়, তবে তারা আমার বাড়িতে কখনোই আসে নাই। যাই হোক, আমি ওইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাড়িটা পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আপনাদের ভাই বাজার থেকে আমাকে 2 কেজি গরু মাংস এনে দেয়। আমি এখানে ভালো মতো মাংস কেটে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। অনেক আপুরা আমাকে মেসেজ করছেন, আপু আপনার সাংসারিক ব্লগগুলো খুবই মিস করছি, আপনার ব্লগগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আপনি বাড়ির কাজগুলো করেন, এটাও দেখতে অনেক ইচ্ছা করে। তবে জানি না আপনাদের সাথে কতদিন থাকতে পারবো, খুব তাড়াতাড়ি হয়তো বিদায় নিতে হবে। যেটাই করি না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন আমি জুই কখনোই এই পজিশনে আসতাম না বা থাকতেও পারতাম না। বিশেষ করে 2-1 দিন ব্লগ না দেখলে আপনারা আমাকে এত মেসেজ করেন, আপু আপনার ব্লগ তো দিনে 2টা দেখলেও মন ভরবে না, আর আপনি কেন ব্লগ দিচ্ছেন না। যাই হোক, একদিকে আমি গরু মাংস তুলে দিয়েছি আর একদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আজকে আমাকে অনেকগুলা বিরিয়ানি রান্না করতে হবে, তাই চালকে 80% সিদ্ধ করে আমি ফ্যানে শুকাতে দিব। একদিকে গরু মাংস রান্না করছি আর একদিকে ডিমের কোরমাও করে নিচ্ছিলাম। যাই হোক, রান্না করতে করতে আমার একটা পার্সেলও চলে আসে নিচে, আর আপনাদের ভাইয়া যে দৌড় মেরে সেটা নিয়ে আসে। এই পার্সেলটা আমি বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম, আর এটি হচ্ছে একটা এক্সোটিক কুলার ফ্যান। আপনারা চাইলে কিন্তু এই গরমে রান্নাঘরের জন্য বলেন বা ছোট বাবুদের জন্য কিন্তু এই ফ্যানটা নিতে পারেন। আর এই ফ্যানটা আমি কিনেছি আমার মায়ের জন্য, যেহেতু গরমে আসলে রান্নাঘরে প্রচন্ড গরম থাকে, তো এই কুলার ফ্যানটা থাকলে অন্তত একটু আরাম করা যাবে। যাই হোক, এই গরমে যারা এসির ফিল নিতে চান তারা কিন্তু এই কুলার ফ্যানটা নিতে পারেন। আর এখানে কিন্তু 3টি স্টেপে বাতাস খেতে পারবেন, সাথে 5টি স্টেপের এয়ার কুলার মিস্ট মেকার রয়েছে, যেখানে বাতাস হবে একদম ঠান্ডা। আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দিলাম, আর এখন এটাতে চাপ দিলে দেখেন কি সুন্দর একটা ঠান্ডা বাতাস বের হয়। এটা আপনার হাতে পাওয়ার পরই দেখবেন যে আসলে এটা এয়ার কুলারের মতোই খুব ঠান্ডা বাতাস দেয়। আর হ্যাঁ, চাইলে আপনারা এর মধ্যে বরফ কুচিও দিতে পারেন। বরফ কুচি দিলে বাতাসটা আরো বেশি ঠান্ডা উপভোগ করতে পারবেন। কারেন্ট চলে গেলেও পাওয়ার ব্যাংক দিয়ে এটা চালাতে পারবেন। আর সাথে আমি একটা মিনি স্ট্যান্ড ফ্যান নিয়েছি, যেটা আমার জন্য। যারা স্কুল, কলেজ, ভার্সিটি বা রান্নাঘর, যানবাহন, কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য কিন্তু পারফেক্ট একটা হ্যান্ড ফ্যান এটা। আর সুন্দর সুন্দর এই 2টা জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন আইডিয়াল ফেসবুক পেজে, পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে। আর মিনি হ্যান্ড ফ্যান আপনারা যদি একবার ফুল চার্জ করে নেন তাহলে কিন্তু 2-3 ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। যাই হোক, এদিকে আমি বেগুনগুলোও কেটে নিচ্ছি। অনেকে বলতে পারেন আপনার 2টা মেহমান আসবে কিন্তু এতগুলা রান্না বান্না কেন? আজকে আমার বাড়িতে অনেক মানুষ, যার কারণে অনেকগুলা রান্না করতে হচ্ছে। সবার জন্যই আসলে রান্না করছি। শুধু কি মেহমানরাই খাবে, বাড়ির মানুষরাও তো খাবে, যার কারণে বেশি করে রান্না করতে হচ্ছে। এদিকে মেহমানদের জন্য শোকেস থেকে আমি কিছু প্লেট বের করে নিয়েছি, শুধু মেহমানরাই খাবে এটাতে, আমরা তো এমনি নর্মাল প্লেটেই খাবো। যাই হোক, এর উপর এখন আমি বিরিয়ানিগুলা দিয়ে নিচ্ছি, কারণ আমার মাংস রান্না একদম কমপ্লিট। আমি তো খুব তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে একদম ফ্রেশ হয়ে বসে থাকবো, কারণ মেহমানরা আসলে তাদেরকে সময় দিতে আমার বেশি ভালো লাগে। মেহমানরা আসলে ব্যস্ত থাকলে তাদের সাথে গল্পই হয় না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।